শ্রী গুরু প্রেমানন্দী নিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল। গৌর কথার একাদশ পর্ব পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। আমরা মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ রাত্রি পর্যন্ত আলোচনা করেছিলাম। বিবাহের পর তাদের খাওয়া দাওয়া হয়েছিল সেই পর্যন্ত। এখন 12 পর্বতে আমরা আলোচনা করব বিবাহের পর দিন যেটা বাসি বিবাহ হয় এই দিনের কি হলো। পরদিনে কুশণ্ডিকা ক্রিয়া সম্পূর্ণ হলো। সমাগত আত্মীয় স্বজনের সঙ্গে বসে মহাপ্রভু ভোজন করলেন। মহাপ্রভুর পাতের অবশিষ্ট বস্তু বিষ্ণুপ্রিয়া দেবী গ্রহণ করলেন। অপরাহ্ন সমাগত হলো। এবার যাত্রার আয়োজন করতে সকলেই ব্যস্ত হয়ে পড়লেন। সকলেই ব্যস্ত হলেন। এবার তারা বর কন্যাকে যাত্রা করাবেন। যাবার জন্য দুজন এসে দাঁড়িয়েছেন যুগল মূর্তিতে। ব্রাহ্মণগণ আশীর্বাদ করছেন, মন্ত্র পাঠ করছেন। বিষ্ণুপ্রিয়া আজ চলে যাবে, তাই সনাতন এবং মহামায়া বসে বসে কাঁদছেন। বিধবা কাকিমা বিদুমুখী তিনি দূরে দাঁড়িয়ে মুখের মধ্যে কাপড় দিয়ে তিনিও কাঁদছেন। কাঁদছে ছোট ভাই যাদব আর মাধব, পিতৃহারা ছেলে দুটি। ওরা শৈশব থেকেই তারা পিতাকে হারিয়েছে, পিতার আদর পায় নাই। কিন্তু দিদি বিষ্ণুপ্রিয়ার আদর পেয়ে পেয়ে তারা বড় হয়েছে। আজ দিদি বিষ্ণুপ্রিয়া চলে যাবে, তাই তারাও কাঁদছে। আকুল প্রাণে কাঁদছে। আজ যেন একটা কান্নার রোল উঠল সমুদ্রের উত্তোলিত ঢেউয়ের মতন। সকলের হৃদয় জুড়িয়ে গেল সেই নয়ন অশ্রুতে। অতঃপর গুরুজনকে দণ্ডবত প্রণাম করে বর এবং কন্যা দুলাতে গিয়ে বসলেন। যাত্রা করলেন প্রভু বাড়ির পথে। দুলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, পিছনে নানা প্রকার বাদ্যযন্ত্র বাজতেছে। এদিকে শচীদেবীর বাড়িতে তো আনন্দের সীমা নেই। অপুরন্ত আনন্দ প্রবাহ বয়ে চলেছে। বর বধূ আসতেছে, তাদেরকে বরণ করে গৃহে তুলে নিতে হবে। শচীমাতা অন্যান্য পাড়া প্রতিবেশী সকলে এসে উপস্থিত হয়েছেন। পুষ্পবাসর তৈরি করছেন। কাল রাত্রি পুষ্পসজ্জা সব কিছু করাতে ব্যস্ত। প্রিয়ার সখীতে আজ সারা বাড়ি পূর্ণ। তার মধ্যে প্রধান হলেন কাঞ্চনা এবং অমিতা। তারা বসছেন প্রিয়ার পাশে। অন্যান্য সকলেই এলো যুগল মূর্তি দর্শন করতে। গুরুজনেরা আশীর্বাদ করে চলে গেলেন। বিয়ের কয়েকটা দিন কেটে গেল। তাই দূর দূর থেকে যে সমস্ত আত্মীয় স্বজনরা এসেছিলেন তারাও বিদায় নিয়ে চলে গেলেন। এই বিয়েতে অদ্বৈত আচার্য প্রভু স্বস্ত্রী সহ এসেছিলেন। তিনিও তিনার স্ত্রী পুত্রদেরকে নিয়ে চলে গেলেন। কয়েকদিন গত হয়ে গেল।
সনাতন মিশ্র এসছেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, যেটা আমরা ফিরা যাত্রা বলি। সচিমা বহু কষ্টে চোখের জল সংবরণ করে বিষ্ণুপ্রিয়াকে বিদায় দিলেন। সনাতন মেয়ে এখন জামাতাকে নিয়ে নিজ গৃহে এলেন। কয়েকদিন পরে নিমাই আবার ফিরে আসেন এবং নিজ কর্তব্য কাজে তিনি যোগদান দেন। সচিমা সংসারের সব ভার বিষ্ণুপ্রিয়ার হাতে তুলে দিলেন। বিষ্ণুপ্রিয়া আজ নিজের হাতে রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে ভোগান্তে মহাপ্রভুকে প্রসাদ খেতে দিয়েছেন। সচিমা নিমাইয়ের কাছে বসে বসে আছেন। ওটা এনে দাও, সেটা এনে দাও, এই এনে দাও বলতেছেন। অন্তর্যামী নিমাই সবই জানেন, তথাপিও তিনি হঠাৎ করে জিজ্ঞেস করছেন, মা আজকে রান্নাটা না খুব চমৎকার হয়েছে, তুমি রেঁধেছ তাই না? শচীদেবী বলছেন, আরে পাগল, আমি কেন রাঁধবো? আজ তো বৌমা রান্না করেছে, আজ থেকে ওই রান্না করবে। মহাপ্রভু হেসে বলছে, তাহলে তুমি ওকে শিখিয়ে দিয়েছ কোন সবজিতে কি দিতে হবে, কিভাবে রান্না করতে হবে। সচিমা বলছেন, দেখো সে নতুন বউ, তাকে একটু শিখিয়ে বুঝিয়ে না দিলে চলবে কেমন করে? এই সংসারের ধাত তো তাকে বুঝতে হবে, এই সংসারের ধাত কি সেটা তাকে চিনতে হবে। সে চিনবে কেমন করে না বলে দিলে? বিষ্ণুপ্রিয়া কিন্তু দরজার আড়ালে থেকে থেকে সব কথা শুনছেন আর মনের আনন্দে ভাসছেন। নিমাই সারাটা দিন অধিকাংশ সময়েই তিনি টুলেতে কাটান। কেবল খাবার সময় দুপুরে ঘরে আসেন, খাওয়া দাওয়া শেষ করে আবার টুলে চলে যান। তাই বিষ্ণুপ্রিয়া মনের মতন মহাপ্রভুর সেবা করতে পারছেন না, সুযোগ পাচ্ছেন। তাই বিষ্ণুপ্রিয়া তিনি আগের থেকেই সব কিছু তৈরি করে গুছিয়ে রেখে দেন, অর্থাৎ পা ধোয়ার জল, হাত ধোয়ার গামছা, হাত মোছার গামছা, খড়ম, সব কিছু একদম সুন্দর সুন্দর করে গুছিয়ে, তৈলের পাত্র, যেখানে যেটা প্রয়োজন, যে কোথায় যেন মহাপ্রভুকে খুঁজে বেড়াতে না হয়। সব থেকে সুন্দর ছিমটাম গুছিয়ে সুজিয়ে রাখতেন ঘর বাড়ি। স্নানান্তে দুটি খেয়েই মহাপ্রভু আবার চলে যেতেন পড়াতে। বিষ্ণুপ্রিয়া মনে মনে দিন রাত চিন্তা করতেন, স্বামী সর্বদা তাকে এত দূরে দূরে রাখে কেন? অন্তর্যামী মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার অন্তরের কথা বুঝতে পেরেছেন। তাই একদিন মহাপ্রভু বললেন, অগো বিষ্ণুপ্রিয়া, কত শত ছাত্রকে পড়াইতে হয়, তাই তো সারাটা দিন সেখানেই কেটে যায়, কর্তব্য কর্মে অবহেলা করতে নাই। তাই আমি আমার কর্তব্য কর্ম করে যাচ্ছি, তুমিও তোমার কর্তব্য কর্ম করে যাও। ঠিক আছে, আমি এখন আসছি। বিষ্ণুপ্রিয়া বললেন, এসো। এইভাবে 1 বৎসর গত হয়ে গেল। একদিন নিমাই সচিমাকে বলছেন, মা অনেক দিন তো হয়ে গেল, এখন আমার মনে হচ্ছে যে গয়াতে গিয়ে বাবার পিণ্ডিটা সমর্পণ করে আসাটাই উচিত। অনেক দিন গত হয়ে গিয়েছে, এতে কি বলেন? অনুমতি নিচ্ছেন মায়ের। মা বললেন যে ঠিক আছে, তাহলে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করি। মায়ের মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে
দিন তারিখ ঠিক করে তারপরে না হয় একটা ব্যবস্থা করা যাবে, এই কথা নির্ধারণ করে রাখলেন। সচিমা বলছেন, নিমাই, তুমি গয়াতে যাবে, কিন্তু সে তো অনেক দূরের পথ, এ রাস্তা তো তোমার জানা নাই, তুমি যাবে কেমন করে? মহাপ্রভু বললেন, অনেকেই তো প্রতি বৎসর যায় গয়াতে, তো তাদের সঙ্গ ধরেই না হলে যাব, গদাধরের পাদপদ্মে পিতৃ উদ্দেশ্যে পিণ্ডিদান করব। সচিমা বলছেন, এতদিন পরে আজকে তোর এরকম কথা কেন মনে হলো? মহাপ্রভু বললেন, বাবা তো খুব স্নেহ যত্ন করে আমাকে প্রতিপালন করেছেন, তো তার প্রতি এইটুকু কাজ করা তো আমার কর্তব্য, এটা তো উচিত। সচিমার বুকের ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিল। তিনি ধীর কণ্ঠে বললেন, সে যে অনেক দিনের পথ, কখনো তুই যাসনি, তখন বাধা দিব না, তবে যথাশীঘ্রই ফিরে আসার চেষ্টা করবি। বিষ্ণুপ্রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছেন, আর বানবিদ্ধ হরিণীর মতন ছটপট করছেন। বিয়ে হলো মাত্র 1 বৎসর হয়েছে, তাও ঠিকমতো স্বামীর সেবা করতে পারলাম না, এর মধ্যে আবার অনেক দিনের পথ গয়াতে চলে যাবে। বিষ্ণুপ্রিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে, তবুও কোনো বাধা দিলেন না, কারণ শুভকর্মে তো বাধা দিতে নাই, এই জন্য বাধা দিলেন না। যাই হোক, গয়াতে যেতে হবে, কিভাবে যাওয়া যাবে এইসব নিয়েই ব্যস্ত। মহাপ্রভু যাত্রার আয়োজন করলেন, সঙ্গে কয়েকজন বিদ্যার্থী যাবেন, এবং মহাপ্রভুর একজন পিসে মশাই ছিল, মেসু মশাই চন্দ্রশেখর, ওনার এই রাস্তা জানা ছিল, ওনাকে সঙ্গে করে নেওয়ার ব্যবস্থা হলো। দিনক্ষণ সময় দেখে শুভ দিন শুভক্ষণে যাত্রা শুরু করলেন। গয়ার উদ্দেশ্যে পিতার অস্থি ক্ষেপণ করবেন আর ওখানে শ্রদ্ধাধিকার্য করবেন। সেই কালে তো গাড়ি ঘোড়া ছিল না, হাঁটার পথ। তীর্থযাত্রা বড়ই দুর্গম ছিল, বড় বিপজ্জনক ছিল। তাই সচিমাতা বারবার তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। যাত্রার আগে নিমাই বিষ্ণুপ্রিয়াকে নির্জনে ডেকে বললেন, দেবী, আমি গয়াধামে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব, কিন্তু তুমি মায়ের প্রতি ভালো করে লক্ষ্য রাখিও, খেয়াল রাখিও, দৃষ্টি রাখিও। বিষ্ণুপ্রিয়া নীরব, মৌন, কোনো প্রকারের বাক্য মুখে ফুটছে না, শুধু খালি ঘাড় নাড়াচাড়া করেই বুঝালেন, ঠিক আছে। দুটি চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রিয়ার চোখের জল দেখে প্রভু তাকে বুকে টেনে নিলেন এবং চুলের রাশিতে হাত বুলিয়ে
আবেগ ভরা কণ্ঠে বললেন, তোমাকে ছেড়ে আমি বেশি দিন বিদেশে থাকতে পারবো না। যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। তুমি ধৈর্য ধারণ করে মায়ের সেবা করো। অতঃপর মহাপ্রভু গয়াধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বিষ্ণুপ্রিয়া মনে বিশাল দুঃখ। বিবাহের পর এই প্রথমবার তেনার এত বড় বিচ্ছেদ সামনে আসলো। এদিকে মহাপ্রভু গয়াধামে গিয়ে পৌঁছিলেন এবং চৌরান্দক নদে স্নান করে দেব ও পিতৃ তর্পণ কার্য সম্পূর্ণ করলেন। তীর্থ পুরোহিতদেরকে সঙ্গে মন্দার পর্বতে উপস্থিত হলেন। পুরোহিতের বাড়িতে অবস্থান করলেন। সেখানে প্রভুর জ্বর এলো। শিষ্যগণ চিন্তায় আকুল। প্রভুর এত জ্বর, কিছুতেই মহাপ্রভুর জ্বর ভালো হচ্ছে না। কি করা যায়? কি উপায়ে মহাপ্রভুর এই জ্বর ভালো হবে? সবাই চিন্তা করতে করতে অস্থির, কিছু খুঁজে পাচ্ছেন না। মহাপ্রভু বললেন যে আমার এই জ্বর ভালো হওয়ার জন্য একটু বৈষ্ণব ব্রাহ্মণের চরণামৃত চাই। সেটা পেলেই আমার জ্বর ভালো হয়ে যাবে। মধুসূদনের চরণামৃত, বৈষ্ণব ব্রাহ্মণের চরণামৃত, এইগুলা ভবরোগ নিবারণের বস্তু। এইগুলা পান করলে জ্বর ভালো হইবে। ভক্ত শিষ্যগণ পড়লেন মহাসংকটে। কোথায় যাবেন? কোথার থেকে নিয়ে আসবেন? আর এনেই বা কেমন করে দিবেন? শিষ্যগণ তারা পড়লেন মহা সমস্যায়। গুরুদেবকে কেমন করে খাওয়াবেন? পুরোহিতের চরণধৌত জল, ব্রাহ্মণের চরণধৌত জল, গুরুদেবের কে কেমন করে খাওয়াবেন বৈষ্ণবের চরণ ধৌত জল? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। প্রভু বললেন, কেন? আরে ওরাও তো ভক্ত, ওরা যে জীবন মরণ সব কিছু ভগবানকে উৎসর্গ করে দিয়েছে। দাও, এনে দাও। ওই ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণদের চরণামৃত না পেলে আমার এই জ্বর ভালো হবে না। এই জ্বর থাকলে আমি পিতৃকার্য করব কেমন করে? এই জ্বর পিতৃকার্যে আমার বাধা সৃষ্টি করবে। লীলাময় প্রভু লীলার ইচ্ছাতে বৈষ্ণব পাদুকের মহিমার কথা জগতে প্রকাশ করলেন। বিপ্র পাদুদক পান করিয়া ঈশ্বর সেই কণে সুস্থ হইলা আর নাহি জ্বর। তাহলে দেখেন তো, তৎক্ষণাৎ প্রভু ভালো হয়ে গেলেন। তাহলে যাদের চরণামৃত পান করেছিলেন তারা সাধারণ ব্রাহ্মণ ছিল না, তারা শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণব ব্রাহ্মণ ছিল। কৃষ্ণ না ভজিলে দ্বিজ নহে কদাচিৎ, পুরাণে প্রমাণ এই শিক্ষা আছে নিত। চণ্ডালপি মুনিশ্রেষ্ঠম ইত্যাদি শ্লোক তুলে ধরে বলছেন। যাই হোক, মহাপ্রভুর জ্বর ভালো হয়ে গেল। তিনি রওনা হয়েছেন। গয়া ধামের দিকে অগ্রসর হচ্ছেন। ভক্ত পাদুদক পিত্তা শিরস্য ধারণা মজ্জম হরি ভক্তি পদং পুণ্যম সর্ব উপদ্রব নাশনম। তাহলে
লীলাময় প্রভু লীলার ছলে বৈষ্ণব পাদুদকের মহিমা প্রকাশ করলেন। যেমন দাপরে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন গোপীগণের চরণ ধুলি নিয়ে যাওয়ার জন্য, আর সেখানে তিনার শিষ্যদেরকে পাঠালেন বৈষ্ণব চরণামৃত নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, মহাপ্রভু ফল্গু নদীর তীরে এসে উপস্থিত হলেন। ফল্গু নদীর জলে স্নান করলেন। গদাধর পাদপদ্ম বিষ্ণুর পদচিহ্নের সামনে এসে দাঁড়ালেন। সেখানে তিনি পূজা দিবেন, পিতৃপিণ্ডাদি অর্পণ করবেন। তাই তিনি তার জন্য প্রস্তুত হয়েছেন। শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেই দর্শন করে মহাপ্রভু স্তম্ভিত হয়ে গেলেন। মহাপ্রভু এক দৃষ্টিতে সেই পাদপদ্ম স্পন্দনহীন হইয়া চাহিয়া রইলেন। শেষে ঠোঁট দুটি কাঁপতে লাগলো। নয়ন হইতে কয়েক ফোঁটা জল বেরিয়ে আসলো। ধারা বয়ে টিপ টিপ করে নয়ন থেকে গদাধরের পাদপদ্মে পড়তে লাগলো। মহাপ্রভুর বদনে কোনো বাক্য নেই, কণ্ঠে কোনো স্বর নেই, মৃদু মৃদু কাঁপছেন। এইভাবে দর্শন করে গদাধরের পাদপদ্ম কাঁপতে 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 যেন তিনি ভূমিতে পড়ে যাচ্ছেন। দর্শকগণ কেউই মহাপ্রভুকে স্পর্শ করতে সাহস পেলেন না। ব্যাপারটা কি বুঝতে পারছেন না। দৈবযুগে ঈশ্বর পুরীয় সেই ক্ষণে আইলেন ঈশ্বর দেখিয়াবার জন্য সেই স্থানে। দৈবক্রমে ঈশ্বরপুরীও ওই দিন ওই স্থানে এসে ঢুকেছেন। তিনিও গদাধরের পাদপদ্মে দণ্ডবত প্রণাম করবেন। ওই অবস্থায় মহাপ্রভুকে দর্শন করলেন। দেখেন মহাপ্রভু পড়ে যাচ্ছেন, তাই তাড়াতাড়ি গিয়ে কুলে তুলে নিলেন। কারণ আগের থেকে তো নিমাই পণ্ডিতকে তিনি চিনতেন। নবদ্বীপে তিনি আর গ্রন্থ সংশোধনের জন্য দিয়েছিলেন। তাদের ঘরে প্রসাদ পেয়েছেন, তাদের ঘরে বাস করেছেন। তাই নিমাই পণ্ডিতের এই অসাত্বিক ভাব দেখে ঈশ্বরপুরী অনুমান করলেন তাহলে এ সাধারণ মানুষ নয়। একসাথে 8টি ভাগ একসাথে উপস্থিত হয়েছে। তাই নিমাই মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। তাকে চৈতন্য করার জন্য, অসুস্থ করার জন্য চেষ্টা করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু চেতন পেয়ে দেখেন তিনি ঈশ্বরপুরীর কুলের মধ্যে শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে উঠেই তিনি ঈশ্বরপুরীকে দণ্ডবত করলেন, প্রণাম করলেন। ঈশ্বরপুরী নিমাইকে গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। মহাপ্রভু বললেন, আজ আমার গয়া যাত্রা সফল হইল। আজ আমার এই নরতনু, এই মনুষ্য জনম সফল হইল। আজ আমি কৃষ্ণের দাস হইলাম, যেহেতু তোমার অমূল্য চরণ দর্শন স্পর্শন করতে পারলাম। আজ আমি ভবসাগর পাড়ি দিব, আর আমাকে হাবুডুবু খেতে হবে না। ঈশ্বরপুরী মহাপ্রভু দুজনের মধ্যে এমনিভাবে শুরু হয়েছে কথোপকথন। মহাপ্রভু বলছেন, আর দিনে নিবৃত্তে ঈশ্বরপুরী স্থানে মন্ত্র দীক্ষা চাহিলেন মধুর বচনে। মহাপ্রভু ঈশ্বরপুরীর নিকটে দশাক্ষর মন্ত্রে দীক্ষা গ্রহণ চেয়েছিলেন। স্বপ্নযুগে বললেন, আমি আপনার নিকট থেকে দীক্ষা গ্রহণ করতে চাই, আপনি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন।
পুরী বলে মন্ত্র বা বলিয়া কোন কথা, প্রাণ আমি দিতে পারি তোমারই সর্বতা। কিন্তু তুমি তো স্বয়ং ভগবান, তোমাকে আমি কি মন্ত্র দিব? মহাপ্রভু স্বপ্ন আদেশে বলে দিলেন, এই মন্ত্রে আমাকে দীক্ষা দিবে। মহাপ্রভু ভগবান, ভগবান সর্বদা ভক্তের মর্যাদা বাড়ানোর জন্যই তিনি ভক্তদের নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন। এটা আমরা যুগে যুগেই পেয়েছি। জগৎগুরু কল্পতরু, তার উপরে গুরু নাই, কিন্তু সেই জগৎগুরু ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র বলেন আর রামচন্দ্র বলেন আর গৌরচন্দ্র বলেন, তারা প্রতিটি যুগে যুগে এসেছেন এবং গুরুকরণ করে দীক্ষা গ্রহণ করে সাধন ভজন করেছেন, জীবকে এই শিক্ষা দিয়েছিলেন। নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান, গুরু বিনে নাই সে গতি, জীবকে শিখায় তার প্রমাণ। নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। সত্য যুগে বৃহস্পতি যে, ত্রেতা যুগে বিশ্বামিত্র রামের গুরু সে, দাপরেতে গর্গাচার্য শ্রীকৃষ্ণ নাম রেখে যান। নিজে ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। কলিযুগে ঈশ্বর পুরী যে, দশাক্ষর কৃষ্ণ মন্ত্র কর্ণে দিল সে, যুগে যুগে গুরুপতি ভক্তি প্রভুর এক সমান। নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। সন্ন্যাস গুরু কেশব ভারতী, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দেন মহামতি। যুগে যুগে গুরুপতি ভক্তি প্রভুর এক সমান। নিজে ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। তো এইভাবে ভগবান নিজেই ছোট হয়ে ভক্তকে বড় করেন, আর তিনি এইভাবে জগৎবাসীকে শিক্ষা প্রদান করেন। তাই মহাপ্রভু তিনি ঈশ্বরপুরীর নিকট হইতে গয়াধামে থেকে তিনি দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন। গোপীজন বল্লভ মন্ত্র, শ্রীকৃষ্ণের দশাক্ষর মন্ত্র তিনি প্রাপ্ত হলেন। গুরু প্রদত্ত মন্ত্র পাওয়ার পর তিনি, কৃষ্ণ মোর বাপ কোথায় গেলি বলে তিনি চিৎকার করে ছুটে যান দৌড়ে ধরার জন্য। কখনো বা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মূর্ছিত হয়ে পড়ে যান। সঙ্গীগণ বহু কষ্টে সেবা শুশ্রূষা করে চেতন ফিরাতেন। পুনর তিনি উচ্চস্বরে রুদন করতে করতে হা কৃষ্ণ কৃষ্ণ রে বাপ রে প্রাণের আমার প্রাণ রে বলে বলে তিনি আবার ভূমিতে পড়ে যেতেন। আবার চেতন পেতেন, আবার বলে উঠতেন, আমি তোমা বিনা আর জীবন ধারণ করতে পারছি না, আমাকে দর্শন দাও হে কৃষ্ণ। এইরূপ বলিয়া ধুলায় গড়াগড়ি দিতেন। সকলে মিলে প্রভু দিতে লাগলেন, কিন্তু প্রভু তো আর তার মধ্যে নেই। এখন আর তিনি সেই নিমাই নয়, এখন শুধু কান্না আর কান্না আর আর্তনাদ। বদনে সেই কাতর ভাব, নয়নে সেই অবিশ্রান্ত জলধারা। সকলেই অবাক হয়ে গেলেন যে নিমাই সবসময় বিদ্যারস নিয়ে ব্যস্ত থাকত, বিদ্যারস নিয়ে ফাঁকি করত, প্রশ্ন করত, খণ্ডন মণ্ডন করার ছিল রসে, সে আজ ভক্তিরসে ভাবিত হয়ে গেল। যাই হোক, নিমাই বললেন,
আমার সঙ্গীগণ, তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি বাড়ি যাব না। আমি বৃন্দাবনে চলে যাব, আমি শ্রীকৃষ্ণ ভজনের উদ্দেশ্যে চলে যাব। আমার জননীকে তোমরা দেখাশোনা করিও, সান্ত্বনা দিও, তোমাদের উপর ভার দিলাম। তোমরা বলিও যে তোমার নিমাই বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গিয়েছে। এই কথা বলিয়াই মহাপ্রভু পাগলের ন্যায় ঊর্ধ্বমুখে দৌড়তে শুরু করলেন, বৃন্দাবন চলে যাবেন। চন্দ্রশেখর পিসেমশাই বৃদ্ধ, কি করবেন, ছুটে ধরতে পারছেন না। নিমাইয়ের শিষ্যগণ, পড়ুয়াগণ যারা ছিল তারাও বড় বিপদে পড়ছেন। গুরুদেবকে কিভাবে তারা সান্ত্বনা করে বাড়িতে ফিরে নিয়ে আসবেন, বড়ই চিন্তায়। সকলেই নানা প্রকার প্রবোধ দিয়ে কোনো রকম ঘরের অভিমুখে অর্থাৎ বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে লাগলেন। আস্তে 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 কানার নাটশালা পর্যন্ত আসলেন। সেখানে আসার পরে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। দর্শন করে তো তিনার আবার সেই বিরহ, সেই বিচ্ছেদ শুরু হয়ে গেল। প্রভু বলে, তোমরা সকলে যাও ঘরে, মুই আর না যাইমু সংসার ভিতরে। মথুরা দেখিতে আমি চলিব সর্বদা, প্রাণনাথ মোর কৃষ্ণ চন্দ্র পাও যথা। কাহারে না বলি প্রভু এক রাত্রি শেষ, মধুপুরী চলিলেন প্রেমের আবেশ। একদিন রাত্রিবেলা সবাই শুয়ে আছেন রাস্তায়, হঠাৎ করে মহাপ্রভু নেই। কোথায় গেলেন কোথায় গেলেন, তারপরে চতুর্দিকে খোঁজাখুঁজি করতে দেখা যায় তিনি বৃন্দাবনের দিকে চলে যাচ্ছেন। কৃষ্ণ রে বাপ রে মোর পাইব কোথায়, এই মতন বলিয়া কাঁদেন গৌররায়। কত দূরে যাইতে শুনেন দৈববাণী, এখন মথুরায় না যাও দ্বিজমণি। আকাশবাণী হয়ে গেল, হে দ্বিজমণি, তুমি এখন বৃন্দাবনে যাবে না, যাওয়ার সময় আছে, এখন তুমি নবদ্বীপে যাও। যাইবার কাল আছে, যাইবে তখন, এখন নবদ্বীপে গৃহে যাও। তুমি বৈকুণ্ঠের নাথ লোক নিস্তারিতে অবতীর্ণ হইয়াছ নররূপেতে। অনন্ত ব্রহ্মাণ্ডময় করিয়া কীর্তন, জগতের বিলাইবেন প্রেম ভক্তিধন। শুনিয়া আকাশবাণী শ্রী গৌর সুন্দর, নিবৃত্ত হইলা প্রভুর হরষিত অন্তর। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 2য় অধ্যায়ের আমরা দেখতে পাই মহাপ্রভু কানাই নাটশালা গ্রাম পর্যন্ত গিয়েছিলেন। কানার নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিন সেই স্থান। কি দেখেছিলেন সেখানে? কৃষ্ণবর্ণ, কৃষ্ণ। তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুণ্ডল মনোহর। বিচিত্র ময়ূর পুচ্ছ শুভে তদুপরি, ঝলমল মণিগণ দেখিতে না পারি। হাতেতে মোহনবাসী পরম সুন্দর, চরণে নপুর শুভে অতি মনোহর। নীলস্তুম্ব যিনি ভুজ রত্নয় অলঙ্কার, শ্রীবৎস কুস্তুভ্য বক্ষে শুভে মনোহার। কি কহিব সেই পীত ধুতির পরিধান, মকর কুণ্ডল শুভে কমল নয়ন। আমার সমীপে আসলো হাসিতে হাসিতে, আমার আলিঙ্গিয়া পালাইল কোন ভিতে। এইভাবে মহাপ্রভুর ভাব। যেভাবে ভাবিত হয়ে মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, তিনি আর নবদ্বীপে আসতে চাইলেন না। কিন্তু বহু কষ্টে পড়ুয়াগণ মহাপ্রভুকে নবদ্বীপে নিয়ে আসলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল যে গয়া
থেকে আসার পরে নিমাই খুব বড় বৈষ্ণব হয়ে গেছেন। এই কথা চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল। গয়া করি আইলেন শ্রীগৌরী সুন্দর, আগুবাড়ি সবে আনাইলেন নিজ ঘর। সচিমা দৌড়ে গেলেন, সবাই গিয়ে নিয়ে আসলেন। আইলা আনন্দময় শচী ভগবতী, পুত্র দেখি হরষে না জানে তার কতি। এতদিন পরে পুত্রকে দেখেছেন, প্রায় 3 মাসের পরে। বিষ্ণুপ্রিয়াও মুখে আনন্দ উঠিল, প্রতিমুখ দেখিয়া তার দুঃখ দূরে গেল। এতদিন পরে স্বামীকে দেখতে পেলেন। তীর্থকথা সবারে কহেন বিশ্বাম্বর, শুনে সন্তুষ্ট হইল সবাকার মন। নবদ্বীপ থেকে কিভাবে গয়াধাম পর্যন্ত হেঁটে হেঁটে পৌঁছিলেন, রাস্তায় কোন কোন তীর্থ পড়েছিল, কোন কোন মন্দির পড়েছিল, সেখানকার কি মহিমা, সব বর্ণন করে করে যাচ্ছেন। বলিতে বলিতে প্রভু ভাবাবিষ্ট হইল, কৃষ্ণ নাম বলি প্রভু কাঁদিতে লাগিল। কতক্ষণ তীর্থযাত্রার মহিমার কথা বর্ণন করলেন, তারপরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন। পুলকে পূর্ণিত হইল সর্বকলেবর, স্থির নহে প্রভু কম্প ভরে থর থর। সর্বনাশ! আবার সেই অষ্টসাত্ত্বী ভাব এসে উপস্থিত হয়ে গেল। শ্রীমান পণ্ডিত আদি যত ভক্তগণ, সবে অপূর্ব কৃষ্ণ প্রেম দেখেন লক্ষণ। সংবাদ পেয়ে শ্রীবাস পণ্ডিত আদি অনেকেই আসলেন দেখার জন্য। মহাপ্রভুর এই ভাব, এই অশ্রুধারা, এই প্রেম বাণী শ্রবণ করে তারা বুঝতে পারলেন নিমাই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছেন। চতুর্দিকে নয়নে বহে অশ্রুধার, গঙ্গা যেন আসিয়া করিল অবতার। এত চোখের জল কোথার থেকে আসে? একজন মানুষের চোখে এত জল থাকতে পারে? যেমন গঙ্গার জলধারা বেরোচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করে হে ক্রন্দন, শচী দেখে অশ্রু জলে তিতিল অঙ্গন। কোথা কৃষ্ণ বলিয়ে ঠাকুর, বলিতে বলিতে প্রেম বারহে প্রচুর। কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভুর প্রেম সিন্ধু চলিত হইতে শুরু হয়। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ড। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল উল্লাস। শুনি সব বৈষ্ণবী গেলা প্রভু দর্শনে। যতজন ছিলেন সবাই মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছে। সদ্ভাষা করি প্রভু সবাকার শনে, সবার চরণে ধরে প্রণাম করছেন, দণ্ডবোধ করছেন, আর বলছেন আপনারা আশীর্বাদ করুন, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে পারি। আমাকে দর্শন দিয়ে ঠাকুর পালিয়ে গেছেন, আমি ধরতে পারি নাই। কাঁদছে। অনেকক্ষণ কথাবার্তা বলার পর বললেন, ঠিক আছে আপনারা আজকে যান, আপনাদের সঙ্গে আমার কিছু বিশেষ কথা আছে, কিন্তু এইসব কথা আমার বাড়িতে বসে বলা যাবে না। এই জন্য আগামী করল শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহেতে যাব, সেখানে আপনারা সবাই যাবেন, ওখানেই আমি যা বলার আপনাদেরকে বলবো। এইভাবে মহাপ্রভু সবাইকে দণ্ডবত প্রণাম করে বিদায় দিলেন। এদিকে মহাপ্রভু যে এসে উপস্থিত হয়েছেন এবং শুক্লাম্বর চক্রবর্তীর বাড়িতে যে এত কিছু হবে
এই ব্যাপারে গদাধর পণ্ডিত কিন্তু জানতেন না। তো প্রতিদিনই সকলেই শ্রীবাসের পুষ্পোদ্যানে ফুল তুলতে যান, আর ওখানেই সমস্ত বৈষ্ণব একে অন্য সব কিছু আলাপ আলোচনা হয়। সেইখানে আলোচনা হইল, তখন গদাধর প্রভু জানতে পারলেন যে হ্যাঁ, মহাপ্রভু গতকালকে গয়া করে এসেছেন, আজকে শুক্লাম্বরের বাড়িতে সব বৈষ্ণবদেরকে নিয়ে একটা মিটিং হবে, নিমন্ত্রণ দিয়েছেন। গদাধর চিন্তা করলেন, মহাপ্রভু তো আমাকে তো নিমন্ত্রণ দেন নাই, তাহলে আমি এখন ওই সভার মধ্যে কেমন করে গিয়ে বসি, আর ওখানে না গেলেই বা আমি মহাপ্রভুর প্রকট এই হাবভাবগুলা বুঝবো কেমন করে, জানবো কেমন করে, আবার বিনা নিমন্ত্রণেই বা যাই কেমন করে। 7 পা চিন্তা করে তিনি ফুল তুলে গিয়ে ঠাকুর সেবা করে তাড়াতাড়ি সকলের আগেই গিয়ে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহের ভিতরে লুকিয়ে রইলেন। শুনিয়া এসব কথা প্রভুর ভক্তগণ শুক্লাম্বর গৃহে আসি করিল গমন। যেহেতু মহাপ্রভু বলছেন, তারপরে অন্যান্য সবাই এসে উপস্থিত হলেন। কে কে? সদাশিব, মুরারি, শ্রীমান শুক্লাম্বর, মিলিলা সকল যত প্রেময় গোচর, সবাই এসে বসে আছেন মহাপ্রভুর অপেক্ষা। মহাপ্রভু আসলেই তারপরে শুরু হবে সভা কার্য। হেনই সময়ে বিশ্বম্বর দ্বিজরাজ আসিয়া বসিলা তথা বৈষ্ণবের সমাজ। দেখিলেন মাত্র প্রভু ভাগবতগণ, পড়িতে লাগিলেন শ্লোক ভক্তির লক্ষণ। দণ্ডবত প্রণাম করে আসনে বসে মহাপ্রভু ভক্তির লক্ষণ বর্ণন করতে শুরু করলেন। প্রভু বলেন, সর্বকালে সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বহি না বলে আন। কর্তা হর্তা পালিতা কৃষ্ণ সে ঈশ্বর, অজভব আদি যত সব কৃষ্ণের কিঙ্কর। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে, বৃথা জন্ম যায় তার অসত্য কথনে। আগম বেদে আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদ ভক্তি ধন। এর থেকে শ্রেষ্ঠ ধন আর কিছু নেই, এই ধনটাই আমাদের সঙ্গে যাবে। তাই এটাকে অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। করুণার সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসল গোপ নন্দ গোপের নন্দন। এখানে কিন্তু দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণের কথা বলছেন না, নন্দনন্দন কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণ বলছেন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের কথা বলছেন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতি মতি, পরিয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। আমি গয়াধাম থেকে দীক্ষা গ্রহণ করে সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গের দ্বারা এটাই জানতে পারলাম যে লেখাপড়া শিকার পরে যদি কৃষ্ণ ভজন না করেন, তাহলে সেই শাস্ত্র তাকে দুর্গতি ভোগ করাবে। পাপিষ্ঠ অদমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলে যায় বিষ্ণুধাম। কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানে, সে অধম, সে কবু শাস্ত্রের মর্মই নাহি জানে। শাস্ত্রে না জানে মর্ম অধ্যাপনা করে, গর্ধপের প্রায় যেন শাস্ত্র বহি মরে। যারা শাস্ত্রের অনুভব হয় নাই, অনুভূতি হয় নাই, শাস্ত্র পড়ে আচার আচরণ করে নাই,
মাস্টারি করে যাচ্ছে, অধ্যাপনা করে যাচ্ছে, পাঠ করে যাচ্ছে। বলছেন গর্দভ যেমন সারা জীবন চিনির বস্তা খেয়ে বয়ে মরে, চিনির স্বাদ পায় না, ঠিক তেমনিভাবে তারাও সারা জীবন অধ্যাপক করে গেলেন, কিন্তু আসল মর্মকথা তত্ত্বকথা কিছুই জানতে পারলেন না, শিখতে পারলেন না। আরে দেখো ভগবান কত দয়াময়, শাস্ত্রে না জানে মর্ম অধ্যাপনা করে তার দুর্গতি হয়। শাস্ত্র জানিয়াও মর্ম না জানলে দুর্গতি হয়, আর শাস্ত্র না জানিয়াও মর্ম জানলে সুগতি হবে। পতুনারে যে প্রভু করিল মুক্তিদান, হেন প্রভু ছাড়িল করে অন্য ধ্যান। অগাসুর হেন পাপী যে কইল মোচন, কোন সুখে ছাড়িবে তাহার সংকীর্তন। যে কৃষ্ণের নাম হয় জগত পবিত্র, না বলে দুঃখিত জীব তাহার মহত্ব। অজামিল নিস্তারিল যে কৃষ্ণ নামে, ধন কুল বিদ্যামতে তাহা নাহি জানে। শুনো ভাই, সব সত্য আমার বচন, ভজহ অমূল্য নিধি শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু সবাইকে নিয়ে শুক্লাম্বর চক্রবর্তীর ঘরে বসে আজ তিনি ভক্তিতত্ত্ব কৃষ্ণ ভজনের কথা বর্ণন করছেন। পাইল ঈশ্বর পাইনু ঈশ্বর মই, কোন দিকে গেল এত বলি মহাপ্রভু আবার স্তম্ভিত করিল। যতই কৃষ্ণ কথা বলছেন ততই তিনার দেহের মধ্যে অস্ত্র কুঙ্ক কুলাক বৃদ্ধি হতে হতে শেষ পর্যন্ত আবার তিনি স্তম্ভিত হয়ে পড়লেন। ভাঙ্গিল গৃহের স্তম্ভ পরেহের আবেশ, কৃষ্ণ কোথায় বলিয়া পরিলা মুক্তকেশ। হা কৃষ্ণ তুমি কোথায় বলে মহাপ্রভু উঠেই আচারকে ভূমিতে পড়ে গেলেন। একটা বাঁশের উপর, বাঁশের পালার উপরে, সেটাও ভেঙ্গে গেল। কতক্ষণে বাহ্য প্রকাশিলেন বিশ্বাম্বর, কৃষ্ণ বলি কান্দিতে লাগিলেন বহুদূর। কৃষ্ণকে, কৃষ্ণ রে প্রভু রে মোর কোন দিকে গেলা, এত বলি প্রভু পুনর ভূমিতে পড়িলা। কৃষ্ণ প্রেমে কান্দেন প্রভু শ্রী শচীর নন্দন, প্রেমময় কইল শুক্লাম্বরের ভবন। সেই আনন্দের বন্যা, প্রেমের বন্যা প্রকাশিত হতে শুরু হল। চৌদিকে বেরিয়া কান্দেন ভক্তগণ, উঠিল মঙ্গল কৃষ্ণ প্রেমের ক্রুদন। স্থির হইলেন ক্ষণেক বসিলেন বিশ্বাম্বর, কতক্ষণে বাহ্য প্রকাশিলেন বিশ্বাম্বর, কৃষ্ণ বলি কাঁদিতে লাগিলেন বহুতর। কৃষ্ণ রে প্রভু রে মোর কোন দিকে গেল, এত বলি মহাপ্রভু আবার ভূমিতে পড়িল। স্থির হই ক্ষণেকে বসিলা বিশ্বাম্বর, তথাপি আনন্দ ধারা বহে নিরন্তর। দেখিয়া প্রভুর প্রকাশ গদাধর, কাঁদিতে লাগিলেন বসি ঘরের ভিতর। গদাধরের নিমন্ত্রণ নেই বলে তিনি বাইরে আসতে পাচ্ছেন না, কিন্তু সমস্ত কথা শুনতেছেন দূর থেকে, দেখতেছেন ঘর থেকে লুকিয়ে লুকিয়ে। মহাপ্রভুর এই ভাব, প্রেম, আবাস এবং প্রকাশ দেখে তিনি আর স্থির থাকতে পাচ্ছেন না।
তিনি ঘরের ভিতরে ফুকারিয়ে কাঁদতে শুরু করলেন। দেখিয়া প্রভুর প্রকাশ গদাধর কাঁদিতে লাগিলা বসি ঘরের ভিতর। প্রভু বলেন, কুঞ্জন কুঞ্জন রুদন করে ঘরের ভিতর। শুক্লাম্বর বলেন, প্রভু তোমার গদাধর। প্রভু বলেন, গদাধর তুমি যে সুকৃতি শিশু হইতে কৃষ্ণেতে তোমার ধীরমতি, তুমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন করে যাচ্ছ, তাই তোমার অপার ভাগ্য, তোমার ভাগ্যের সীমা নাই। কিন্তু আমি এত দুর্ভাগা, আমার কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণতে রতিমতি হলো না। তাই প্রভু বলেন, গদাধর তুমি সেই সুকৃতি শিশু হইতে কৃষ্ণতে করিলা ধীরমতি, আমার এহেন জন্ম গেল বৃথা রসে, পাইনু অমূল্য নিধি গেল দৈন্য দোষে। এত বলি ভূমিতে পড়িলা বিশ্বাম্বর, ধুলায় লুটায় সর্ব কলেবর। পুনর পুনর হয় বাহ্য, পুনর পুনর পরে, দৈবে রক্ষা পায়ের নাক মুখ আছাড়ে। মেলিতে না পারে দুই চক্ষু প্রেম জলে, সবেমাত্র কৃষ্ণ কৃষ্ণ শ্রী বদনে বলে। ধরিয়া সবার গলা কাঁদেন বিশ্বাম্বর, কৃষ্ণ কৃষ্ণ ভাই সব বল নিরন্তর। বৈষ্ণব সমাজ সবে হইল হরষিত, প্রভুর প্রেম দেখি তারা অশেষ বিশেষ। শুনিয়া সকল মহাভাগবত গণ, একে একে আসিল সবে, হরি হরি বলিতে লাগিল ঘরে ঘর। এই মতন সর্বদিন গেল সন্ধ্যা প্রায়, তবে প্রভু সভারে বিদায় দিলেন। এইভাবে আমরা দেখতে পাই মহাপ্রভুর প্রথম প্রকাশ। কিন্তু সবাইকে বিদায় দিলে কি হবে? মহাপ্রভু চলতে পারছেন না। তাই গদাধর পণ্ডিত এবং অন্যান্য যারা ছিল, তারা ধরাধরি করে সচিমায়ের অঙ্গনে নিয়ে গেলেন। সচিমা বললেন, হে গদাধর, আজ থেকে তুমি নিমাই পণ্ডিতকে চুকে চুকে দেখে রাখিও। তোমার উপর নিমাইয়ের ভার অর্পণ করলাম। মহাপ্রভু তখন কি শয়নে কি ভোজনে মহাপ্রভুর সঙ্গে গদাধর পণ্ডিত থাকতেন। কারণ সেই সময় তো নিমাই পণ্ডিত পাগলের মতন হয়ে গেছেন। লোকে বলা বলি করছেন, গয়াধামে ঈশ্বর পরি কিবা মন্ত্র দিল, সেই থেকে নিমাই আমার পাগল হইল। সচিমা বলছেন, লোকে বলছেন, সচিমা বলছেন, বুঝিতে না পারে শচী পুত্রের চরিত্র, তথাপিও পুত্র দেখি হয় আনন্দিত। পুত্রের চরিত্র কিছু বুঝতে পারছেন না, কিন্তু পুত্রকে দেখে তো বড়ই আনন্দ পান। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করেন ক্রন্দন, শচী দেখেন অশ্রু জলে ভাসিল অঙ্গন। বিস্মিত হইয়া শচী বিশ্বাম্বরে পুছে, কি লাগিয়া কান্দ পাপ, তোমার দুঃখ কিসে? তুমি কান্না করো কেন? আরে দীক্ষা তো সবাই নেয়, কত লোক স্বপ্নে ভগবান দর্শন পায়, তাই বলে কি এরকম কাঁদে নাকি? তুমি কেন কান্না?
প্রভু কহেন, শুনো মাতা, কৃষ্ণ ভক্তির প্রভাব সর্বভাবে করো মাতা কৃষ্ণে অনুরাগ। তোমার যদি প্রকৃত কৃষ্ণ ভক্তি উৎপন্ন হয় তো তুমিও কাঁদবে। এটা ভক্তির প্রভাব, ভক্তির প্রভাবই কাঁদায়। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। সকলেরই কর্তব্য কৃষ্ণ ভজন করা। চিত্ত দিয়া শুনো মাতা, জীবের যে গতি, না ভজিলে কৃষ্ণ পাবে সে যতেক দুর্গতি। যারা কৃষ্ণ ভজন করে না, অন্যান্য দেবদেবীর ভজন করে থাকে, তারা কি দুর্গতি পায় জানো না? মরিয়া মরিয়া পুনর পায় গর্ভাবাস, সর্ব অঙ্গে হয় সর্ব পাপের প্রকাশ। মধু অলম লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া বাজে তাতে মহা দুঃখ পায়। মাংসময় অঙ্গ সব কৃমিবেষ্টি খায়, গুচাইতে নারী শক্তি মরে হে জ্বালায়। নারীতে না পারি তপ্ত পুঞ্জের মাঝে ঘরে, তবে প্রাণ রহে তার ভবিষ্যৎ কাজে। শুনো মাতা, জীবতত্ত্বের সংস্থাপন, 7 মাস জীব গর্ভে তে তখন পায় চেতন। মহাপ্রভু তখন জীবতত্ত্বের কথা বর্ণন করতে শুরু করলেন। যারা কৃষ্ণ ভজন করে না, তারা এইভাবে জন্ম জন্মান্তর বারবার দুঃখ ভোগ করে থাকে, বারবার আসা যাওয়া করে এবং মাতৃ জঠরে তারা দুঃখ পায়। সেই কথা আমরা আগামী পর্বে আলোচনা করব। এখনকার মতন গৌর কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে